আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। চলে যাব নিচে প্রশ্নপত্রটি কেমন রয়েছে। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 10 সমান 10। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত? সঠিক উত্তর 0.03%। পরের প্রশ্ন, এল নিনোর প্রভাবে দেখা যায়। উত্তর এল নিনোর প্রভাব দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। এরপরে দেখো প্রশ্নপত্র কি বলেছে, তোমাদেরকে একটু জানিয়ে রাখবো এই প্রশ্নের অ্যান্সার 0.033। এটা অর্থাৎ আমাদের এই অপশনটা কিন্তু আমরা করেছি। একটু নিচে চলে যাচ্ছি, যেখানে পরের যে প্রশ্নপত্র, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। উত্তর হবে বায়ু প্রবাহের উপর। পরবর্তী যে পেজ রয়েছে, কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টার বেশি। পরের প্রশ্ন, ভারতের ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর হবে কটকে। নেক্সট প্রশ্ন, একটি জাইদ ফসলের উদাহরণ দাও। উত্তর হবে, দেখো আমাদের এখানে যে অপশান, দুটো অপশান টিক চিহ্ন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সঠিকটাই করবে। একটু চলে যাচ্ছি নিচে, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে। উত্তর হবে দুর্গাপুর। এর পরের যে প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি। উত্তর হবে বিহার। এর পরে দেখো কি বলেছে, উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত। পরের পেজে চলে যাচ্ছি, সেখানে বলেছে জলপথ। বিবৃতিগুলির মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। 1 গুণ 4। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। উত্তর হবে ভুল। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু। উত্তর হবে ভুল। ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। ভুল। পাট একটি বাগিচা ফসল। উত্তর হবে ভুল। এর যে পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 বলা রয়েছে। দেখো, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? বৈপরীত্য উত্তাপ বলে। পরের প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। উত্তর হবে কেন্দ্র বহির্মুখী যে বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। জামনগর হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। 2-1টি কথায় উত্তর দাও। 1 গুণ 4। 4টি করতে বলেছে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? উত্তর হবে প্ল্যাঙ্কটন। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোনটি? বেঙ্গালুরু। ভারতের মহানগরের সংখ্যা কয়টি? দেখো, আমরা এখানে 2011 সাল অনুযায়ী সংখ্যাটা এখানে লেখা রয়েছে, তোমরা অবশ্যই দেখবে। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে? উত্তর হবে মুম্বাইকে। 5 দাগের যে প্রশ্ন বলেছে 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। পরের পেজটা দেখো কি বলেছে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় কেন? অথবা টিকা লেখো মোরাকোটাল। বৈপরীত্য উত্তাপের কারণ কি? হিমশৈল বলতে কি বোঝো? অথবা সিজিগি কি? উদীয়মান শিল্প বলতে কি বোঝো? ধাপ চাষের গুরুত্ব কি? এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 দাগে বলেছে, নিচের প্রশ্নগুলি থেকে 2টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10। কি বলেছে দেখো, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো। ভিভিআই। অথবা বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। এটাও দেখে রাখবে।
সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, অবশ্যই গুরুত্বপূর্ণ। ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো, অথবা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ লেখো, অবশ্যই ভিভিআই, অবশ্যই রাখবে সেকেন্ড ইউনিটের জন্য 10ম শ্রেণী।